रविवार को विधायक हमीदुर रहमान की पत्नी मरियम नेशा ने चोपड़ा ब्लॉक के सोनापुर ग्राम पंचायत इलाके में बूथ लेवल मीटिंग और महिलाओं के साथ जनसंपर्क की। इस दिन उन्होंने इलाके के 3 बूथों पर छोटी छोटी मीटिंग के जरिए जोरदार जनसंपर्क अभियान चलाई। आज मीटिंग में मरियम नेशा ने मुख्य रूप से राज्य सरकार के जन कल्याणकारी योजनाओं की सफलता पर जोर देती नजर आईं। खासतौर पर लक्खी भंडार, कन्याश्री और रूपश्री जैसे योजनाओं ने ग्रामीण महिलाओं की सोचनीय इकोनॉमिक हालत कैसे बदली है, इस पर विस्तार में चर्चा हुई। मौजूद महिलाओं को संबोधित करते हुए मरियम नेशा कहती हैं, ममता बनर्जी की सरकार ने हमेशा महिलाओं की आत्मनिर्भरता और सम्मान के बारे में सोचा है। विकास के इस ट्रेंड को बनाए रखने के लिए आने वाले दिनों में भी आपके आशीर्वाद की जरूरत है। माताओं और बहनों को किसी भी तरह से विपक्ष के प्रोपेगेंडा से गुमराह नहीं होना चाहिए। एमएलए के परिवार की सदस्य सीधे पब्लिक रिलेशन के मैदान में उतरी। स्थानीय तृणमूल कार्यकर्ताओं में जोश देखा गया है। राजनीतिक हलकों के मुताबिक विधानसभा चुनाव से पहले महिलाओं का समर्थन मजबूत करने और जमीनी संगठनों को मजबूत करने की ये एक अग्रिम रणनीति है। आज के प्रोग्राम में तृणमूल आईसीडीएस संगठन की ब्लॉक प्रेसिडेंट गायत्री सरकार बिस्वास, चोपड़ा पंचायत समिति की कृषि कर्माध्यक्ष अलमारा बेगम, स्थानीय ग्राम पंचायत की प्रधान रूबी खातून, पंचायत समिति के कृषि कर्माध्यक्ष प्रदीप सिंह, डिस्ट्रिक्ट काउंसिल मेंबर मोनिका सिंह और स्थानीय महिला नेत्री और तृणमूल के कार्यकर्ता और समर्थक का एक समूह मौजूद दिखे। এখানে আমরা মিটিং করে বেড়াচ্ছি, 3টা প্রোগ্রাম আছে সোনাপুর অঞ্চলে। আমি আজ থেকে কয়দিন ধরে বেড়াচ্ছি, আজ থেকে কয়টা হলো 11টা হয়েছে নাকি আগে, আজকে 3টা আছে, 13টা বুধে আমি করলাম। সব জায়গায় জায়গায় একটাই কথা, মানুষকে আর ভুল বুঝাতে পারবে না। মানুষ বুঝে গেছে আজ মমতা না হলে আমাদের কিছু হবে না, আমাদের মমতা না হলে আমাদের কোনো গতি হবে না। আমি বিজেপি সরকারের ভাওতাবাজি কথা আর যে শুনেছি শুনবো না। সোনাপুরে এখন সব মানুষ বুঝে গেছে যে আমরা টিএমসি ছাড়া কোনো জায়গায় যাব না। একটাই কথা, মহিলাদের কিরকম সাড়া পাচ্ছে? একটাই সারা, আমি তো বারবার বলেছি যে একটাই ওদের সারা পাওয়া যাচ্ছে যে ওরা টিএমসি এবার বুঝে গেছে যে আমরা টিএমসি দিব, আর ভুল বুঝবো না। যে ভুল বুঝে গেছে আর ভুল করবো না। আজকে আমাদের বদলামপুর বুথে আপনারা দেখতেই পাচ্ছেন, আমাদের ঠাকুর মন্দিরের সামনে আমরা একটা ছোট্ট প্রোগ্রাম করেছি। প্রচুর সংখ্যক মহিলা রয়েছে, সবাই উপকৃত। আমাদের লক্ষ্মীর ভান্ডার যেটা 1000 ছিল, এখন 1500। যারা এসটি এসসি আছে তাদের সার্টিফিকেট যারা দিয়েছে তাদের 1700 1200। সেই জন্য ওনারা আরো বেশি খুশি আমাদের মহিলারা। আপনারা দেখতেই পেলেন খুব সুন্দর। আমাদের বিধায়ক সাহেবের স্ত্রী আপনাদের এলাকায় চষে বেড়াচ্ছেন, একাধিক প্রোগ্রাম করেছেন, এর ফলে কতটা আরো সাড়া পাচ্ছে? প্রচুর সাড়া পাচ্ছি। আমাদের এমএলএ সাহেবের রিপ্রেজেন্টেটিভে আমাদের এমএলএ সাহেবের সহধর্মী আসছে, ওনাদের কি অভাব অভিযোগ রয়েছে সেগুলোও আমরা শুনছি। কিন্তু এরকম কোনো বাড়ি নেই যে সুযোগ সুবিধা পায়নি, কেউ বলতে পারছে না। সব মহিলাগুলো বলছে যে ওনারা ভুল বুঝিয়ে যে ভোটটা দিয়েছিল সেটা ওনারা স্বীকার করছে এবং আমাদের দিদির হাতটাকে শক্তিশালী করবে এবং আমাদের সোনাপুর অঞ্চলকে বিপুল ভোটে জয় করবে, ওনারা নিজেরাই বলছে। একটা জনগণের কাছে একটা বার্তা যাবে মহিলাদের নিয়ে। আজকে যে আমরা আমাদের এই সাইডে ঘরুগঞ্জ সাইডে আমরা আজকে 3টা ছোট ছোট প্রোগ্রাম করলাম। আপনারা জানেন, একটা বদলামপুর ঠাকুর বাড়িতে, তারপর একটা আরএসপি কলোনি ওখানে মোড়ে, তারপর আমরা এই যে ঘরুগঞ্জ হরিবাসরে এখানে একটা প্রোগ্রাম করলাম। অ্যাকচুয়ালি আমরা যেহেতু এমএলএ সাহেবের আমাদের সহধর্মিণী আসবেন, সেই জন্য আমরা শুধু মহিলাদের নিয়েই এই প্রোগ্রামটা বুথ টোলা ওয়ারে রেখেছিলাম। মূলত মহিলাদের সাথে কি আলোচনা করা হয়েছে? না, মহিলাদের সম্বন্ধে শুধু এটুকুই, আমাদের যে নেত্রী আসছিলেন, মহিলা নেত্রীরা, তারা এই বার্তাটাই দিল যে আমাদের দিদি ক্ষমতায় আসার পরে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে কি কি সুযোগ সুবিধা দিচ্ছে। এবং আমাদের যে এখানে ধরেন সোনাপুরে যে আমাদের বিরোধী দল আজকে ধরেন 15 বছর থেকে ইয়েতে আছে আমাদের লোকসভায়, তিনি কি কি আমাদেরকে দিচ্ছেন সেটাই তুলে ধরলাম। কারণ এখানে আপনারা জানেন আলওয়ালিয়া থেকে শুরু করে যশবন্ত সিং থেকে করে দুবার আমাদের রাজু বিস্ট আমাদের এই চোপড়ার ভোট নিয়ে কিন্তু নির্বাচিত হয়েছেন, কিন্তু প্রতিদানে চোপড়ার মানুষ নিরাশ হয়েছে, কোনো কিছু কিন্তু সাংসদের কাছ থেকে কোনো কিছু পায়নি। এগুলো তুলে ধরা অবশ্যই এগুলি। আপনার নাম? আমার নাম প্রদীপ সিংহ, চোপড়া পঞ্চায়েত সমিতির ভূমি কর্মকর্তা।